Do you really think Indian governments are the friend of Bangladeshi Hindus? I have 2 points. Just listen to this carefully. In last 3 weeks, more than 400 people being killed by Hasina government. Did India say any word about this? No. India is supporting a murderer. India's government supporting a dictator. They didn't say any word when the innocent people was dying in Bangladesh. So why they saying now? Because they are the friend of Hasina government. They are not the friend of Bangladesh. As many of you already noticed, Indian government and lots of Indian news channel spreading a misinformation regarding Bangladeshi Hindus. They're saying Hindus are not safe in Bangladesh, which is a very false, big false information. This is a political game from India, because the Indian government is not a friend of Bangladeshi people. They are just a friend of the dictator Hasina. That's why they supporting a killer who has killed more than 500 people, innocent students, in last 3 weeks. আমি বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য কিছু কথা বলতে চাই। দেখুন, একটা স্বৈরাচার আমাদের দেশ থেকে পালিয়ে একটা হিন্দু রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিয়েছে। সেই হিন্দু রাষ্ট্রটা কি তখন কথা বলছিল যখন আমাদের দেশে শত শত নিরপরাধ ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল? তারা কিন্তু তখন একটা আওয়াজও তোলেনি। সো তারা কেন এখন আওয়াজ তুলছে যখন সেই স্বৈরাচার তাদের দেশে যে আশ্রয় নিয়েছে? তারা কিন্তু একটা খুনিকে সাহায্য করছে, তারা আপনাকে আমাকে সাহায্য করছে না। প্লিজ চোখ কান খোলা রেখে আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করি। আমাদের কাছে একটা হিন্দু ভাই ততটাই মূল্যবান যতটা একটা মুসলমান ভাই মূল্যবান। তারা এই জিনিসটা করছেই আপনার আমার মাঝে ভেদাভেদ সৃষ্টি করার জন্য। 15 বছর একটা স্বৈরাচার ক্ষমতায় ছিল, সে দেশ থেকে পালিয়েছে, বাট তার দলের লোকজন কিন্তু এখনও দেশে আছে, মাঠ পর্যায়ে তার নেতাকর্মীরা এখনও লুকিয়ে আছে। তারা এই জিনিসগুলো ইন্টেনশনালি করছে যেন আপনার আমার মাঝে এই হিন্দু মুসলিমের ভেদাভেদটা তৈরি করে দিয়ে আপনাদের ভিতরে একটা ভয় সৃষ্টি করতে পারে যে বাংলাদেশ আপনাদের জন্য সেফ না, বাংলাদেশ আমাদের সবার দেশ। আপনারা তাদের এই নোংরা রাজনীতিতে, তাদের এই ফাঁদে আপনারা পা দিবেন না। চোখ কান খোলা রেখে একটা জিনিস শুধু চিন্তা করুন, গত 15 বছরে আয়নাঘর থেকে যারা মুক্তি পাচ্ছে সেখানে কি একজনও হিন্দু ধর্মাবলম্বীর কোনো পণ্ডিত বলেন বা পুরোহিত বলেন আছে? নো। মুসলিম আলেমরা সেখানে বছরের পর বছর যাবৎ বন্দি আছে। তো সংখ্যালঘু কারা তাহলে? আমরা মুসলমানরাই বেশি নির্যাতিত। সো আমরা এই হিন্দু মুসলিমের এই জিনিসটাতেই না যাই। তারা এই জিনিসটা আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিতে যাচ্ছে, যে জিনিসটা আমরা 1947-এ ব্রিটিশদের দেখেছি। ব্রিটিশরা যখন ভারত উপমহাদেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল, তারা কিন্তু আমাদের মাথার ভিতরে এই জিনিসটাই ঢুকিয়ে দিয়ে তারা ওই সুযোগে তাদের যত সম্পদ ছিল নিয়ে লুট করে পালিয়ে চলে এসেছে, কারণ হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা রায়ট লাগিয়ে দিয়েছিল। এক্স্যাক্টলি সেম জিনিসটা এখন হাসিনা সরকার করতে চাচ্ছে। আমাদের বাংলাদেশিদের, আমরা যারা দেশে আছি তাদের মাঝে একটা হিন্দু মুসলিম এই যে দুই পক্ষের মাঝে একটা সংঘর্ষ সৃষ্টি করে তাদের নেতাকর্মীরা এই সুযোগে দেশ ছেড়ে পালাবে অথবা দেশে সক্রিয়ভাবে আমাদের উপরে হামলা করবে। প্লিজ আমরা সোচ্চার হই, বাংলাদেশটা আমাদের সবার। আমার ঠিক রাহুল আনন্দ যেমন একজন সঙ্গীত শিল্পী, আমাদের হান্নানও কিন্তু একজন সঙ্গীত শিল্পী ছিল। আমাদের কাছে দুইজনই এক সমান। হান্নানকে 7 দিনের রিমান্ডে রাখাতে যেমন আমরা কষ্ট পেয়েছি, রাহুল আনন্দের সম্পূর্ণ বাড়িটাকে জ্বালিয়ে দেওয়াতে আমরা ঠিক তেমনই কষ্ট পেয়েছি। আমাদের কাছে কোনো ভেদাভেদ নেই, আমরা প্রত্যেকটা নিরপরাধ মানুষের ওপর হয়ে যাওয়া হামলার প্রতিবাদ জানাই। কোনো হামলা, কোনো অত্যাচারকেই আমরা সাপোর্ট করি না। সো প্লিজ আমার অনুরোধ থাকবে সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি, আপনারা নিজেদেরকে মাইনরিটি ভাববেন না। আওয়ামী লীগ গভর্নমেন্টের কাছে আপনি আমি আমরা সবাই মাইনরিটি ছিলাম, কারণ তারা শুধুমাত্র তাদের দলের লোকজন বাদে আমাদের সবাইকে মানুষই মনে করেনি। সো এখন তারা এই গেমটা খেলছে শুধুমাত্র আমাদেরকে বিভক্ত করার জন্য। আমরা যেন তাদের পাতা এই ফাঁদে পা না দেই। আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশটা আমাদের সবার, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের ফ্রেন্ড না,
এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের ফ্রেন্ড না বিধায় একজন হত্যাকারীকে, একজন খুনিকে তারা শেল্টার দিচ্ছে, তাকে সাপোর্ট করে তাদের মিডিয়া কথা বলছে, তাকে সাপোর্ট করে তারা টুইটার করছে। সো এই জিনিসটা আপনার আমার বুঝতে হবে। নিজেকে একজন হিন্দু না ভেবে, নিজেকে একজন অন্য ধর্মাবলম্বীর মানুষ না ভেবে, নিজেকে একজন বাঙালি ভাবি। দেশটা আমাদের, আমরা সেইভাবে চিন্তা করি। আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশটা গড়তে পারি, যে বাংলাদেশটা আপনার আমার সবার সম অধিকার। আল্লাহ হাফেজ।